আসসালামু আলাইকুম। আজকে একটা শিক্ষামূলক গল্প বলতে যাচ্ছি, তো দেরি না করে চলুন শুরু করা যাক। একটি মেয়ে বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়ছিল এবং তার স্বামীকে হত্যা করতে চাচ্ছিল। একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল, আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আমি তার বাজে কথা আর সহ্য করতে পারতেছি না। আমি তাকে হত্যা করতে চাই, তবে আমি ভয় পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে। তুমি কি দয়া করে এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো মা? তখন মা উত্তর দিলেন, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে। মেয়েটি জিজ্ঞেস করলো, কি কাজ মা? আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে যাওয়ার জন্য সবকিছু করতে রাজি আছি। মা বললেন, ঠিক আছে, তাহলে শুনো। প্রথম কাজ হলো তোমাকে প্রথমে তার সাথে শান্তি স্থাপন করতে হবে, যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে। আর দ্বিতীয় কাজ হলো তার কাছে তরুণ এবং আকর্ষণীয় দেখার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে। আর তৃতীয় কাজ হলো ভালো করে যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় এবং কৃতজ্ঞ থাকতে হবে। চতুর্থ কাজ, তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে, বেশি মনোযোগী হতে হবে, আরো শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে। আর পঞ্চম কাজ হলো প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না। এমনিতেই সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায় তবুও। আর ষষ্ঠ কাজ হলো তার সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না। সবসময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখতে হবে, যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ না করতে পারে। এবং সপ্তম কাজ হলো তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না। সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দেবে। এরপর মা জিজ্ঞাসা করলেন, তুমি কি এই সবগুলো করতে পারবে? মেয়ে জবাবে উত্তর দিল, হ্যাঁ আমি পারবো। মা বললেন, ঠিক আছে, তাহলে এই পাউডারটা নিয়ে যাও। প্রতিদিন খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দেবে। এটা ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে। 30 দিন পর মেয়েটি মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের স্বরে মিনতি করে বলল, মা, এখন আমার স্বামীকে হত্যা করার কোনো ইচ্ছেই আমার নেই। আমি এখন ওকে ভালোবাসতে পেরেছি, কারণ সে পুরোপুরি বদলে গেছে। সে এখন আমার কল্পনার চেয়ে অনেক ভালো স্বামী। তাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচাতে চাই। আমি কি করে তাকে বাঁচাবো? আমাকে সাহায্য করো মা। মা উত্তরে বললেন, ভয়ের কিছু নেই, তুমি চিন্তা করো না। ওই দিন আমি তোমাকে যে পাউডারটা দিয়েছিলাম ওটা ছিল হলুদের গুঁড়া, যা কখনো একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে না। সত্যি কথা বলতে কি, তুমি নিজেই ছিলে এমন একটি বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীর দিকে উত্তেজিত এবং হতাশগ্রস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলে। এটাই হলো সব থেকে বড় শিক্ষা। সর্বপ্রথমে নিজের ভুলগুলো এবং দোষগুলো চিহ্নিত করো এবং সংশোধন করো, তাহলেই সবকিছু সুন্দর। তো আজকের গল্পটি ছিল এ পর্যন্তই। সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।